দিতে পুরো মিশে গেল। এটা যদি গাল্লাউটি মোমো নাম দেয় একটুও ভুল হবে না। মানে কি রে, গরমে তো বেরিয়ে পড়লাম, তো যাবো কোথায়? এই হালকা ফুলকা কিছু খুঁজছি, যদি হালকা ফুলকা কিছু খাওয়া যায়। ও হালকা ফুলকা, ঠিক আছে চল তোকে এক জায়গা তাহলে নিয়ে যাও। দেখ পাঙ্কা, তুই বললি হালকা ফুলকা খাবো কিছু গরমে, তোকে কোথায় নিয়ে এলাম হালকা ফুলকা। সেটা তো ভেতরে গিয়েই দেখতে হবে এবং জানতে হবে। আচ্ছা দাদা, নাম তো হালকা ফুলকা দিচ্ছি, হালকা ফুলকা খাওয়ার কি পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন, এই তো মেনু আছে, আপনারা চেক করে দেখুন, এর মধ্যেই পেয়ে যাবেন। হালকা ফুলকা এসে কি কি খাবো সেগুলো বলে দিয়েছি, খাবারগুলো আসুক। আর তার আগে যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তাহলে চলো এবারে খাওয়া দাওয়া শুরু করি। ওয়েলকাম টু ফুডস অ্যান্ড ব্লগস, গুড ফুড গুড মুড। বাইরে প্রচন্ড গরম, আর সেই জন্য একদম শুরুই করছি ব্ল্যাক কারেন্ট শেক দিয়ে। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা। আরো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো এক এক করে আসুক, ততক্ষণ একটু ঠান্ডা হয়নি। হালকা ফুলকায় এসে হালকা ফুলকার ফার্স্ট আইটেম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মুম্বাই স্টাইল ক্লাসিক বড়া পাও। এদের অনেক রকম ভ্যারাইটি আছে বড়া পাওয়ের। আর একদম না মেন রোডের পাশে, তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, নয়েজ হতে পারে, একটু ওটা কি বলবো, হ্যাঁ একটু ওটা ম্যানেজ করে নিও। যাই হোক, তার মধ্যে যা হ্যাঁ ঠিক অ্যাডজাস্ট করে নিও। আর প্রচুর গরম, তো এই হচ্ছে মুম্বাই স্টাইল বড়া পাও। আর যেটা বলছিলাম, অনেক রকম বড়া পাও এখানে আছে, কিমা পাও হেন তেন। আর মুম্বাই স্টাইল কি বলে ওটাকে, পাও ভাজি, হ্যাঁ পাও ভাজি আছে। তো চলো, আমি কখনো এর আগে মুম্বাই যাইনি, তাই বড়া পাও টেস্ট করা হয়নি, এখানে ফার্স্ট খাবো, খেয়ে দেখি কিরকম টেস্ট। আর কিভাবে বানালো সেটা আগে একটু দেখে নাও। তাহলে এবার টেস্ট করে দেখি। আর এখানে পাশে গ্রিন চাটনি দিয়ে দিয়েছে, আর এই যে কাঁচা লঙ্কাটা এটা ভিতরে দিয়েছে, এটা কামড়ে খাওয়ার জন্য। তো আগে পাওটাকে ভালো করে, যা লঙ্কাটাই পড়ে গেল, লঙ্কার গুঁড়োটা। এটাকে না, এটা কি মশলা বলে আমি এক্সাক্ট নামটা জানি না, যদি তোমরা এই মশলাটার নামটা কেউ জানো কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো। লঙ্কাটাই হাতে এবারে ফার্স্ট কামড়। হ্যাঁ ও হেভি খেতে তো, ওই জন্যই মুম্বাইতে ফেমাস বড়া পাও। একটু ভিতরে নিয়ে বড়াটা দেখায়। এই যে বড়াটা দিয়েছে এখানে, একটু এমনি আমি দেখেছি মুম্বাইয়ের যেগুলো একটু গোল গোল হয়, কিন্তু এখানে একটু আমাদের যেরকম চপ হয়, চপের স্টাইলে এরকম একটু চ্যাপটা মতো দেওয়া। আর এই যে ভিতরে, আর এটার যে মেন টেস্টটা আসছে না, এই যে মশলাটা দেওয়া, এইটার সাথে মিশে পুরো ব্যাপারটা যখন মুখে যাচ্ছে, এই যে একটু পুদিনার যে চাটনিটা দিয়েছে সেটা একটু লাগিয়ে, তারপর দেখি যা সব পড়েই যায়। প্রচন্ড গরম, তার মধ্যে এরকম ঝাল ঝাল উপরে। এটা শেষ করি, এরপর আরো অনেক কিছু আছে। বড়া পাওয়ের পরে নেক্সট এটা এরকম গ্রিন গ্রিন মোমো দেখে ভেবো না যেটা গন্ধরাজ মোমো, এটা হচ্ছে পেস্তো সস মোমো। তো বাইরে গরম ছিল তাই ভিতরে চলে এসেছি। আর সঙ্গে একটা নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন সোডা, না লাইম সোডা, যা ভুলে গেলাম কি এক সেকেন্ড কি ছিল, গ্রিন মিন্ট সোডা তাই তো। আর এটার সঙ্গে সঙ্গে এটাও গ্রিন, তাই এর সঙ্গে মিলিয়ে নিয়ে নিয়েছি একটা মিন্ট সোডা। আগে একটু এটা খাই, শান্তি। হালকা ফুলকার স্পেশাল মোমো, কারণ আমরা নর্মালি অনেক রকম সসের পাস্তা খেয়ে থাকি, অনেক রকম সসের মোমো খাই। পেস্তো পাস্তা আমরা খেয়েছি অনেক জায়গায়, তোমরা হয়তো অনেকে ট্রাই করেছো, কিন্তু পেস্তো মোমো আমার মনে হয় না এর আগে কখনো
আমি তো খাইনি, তোমরা কেউ খেয়েছো কিনা জানি না, যদি খেয়ে থাকো কমেন্টে জানাতে পারো। তাহলে চলো খেয়ে দেখি পেস্তো মোমো কিরকম। এইরকম মোমো সাইজ 5 পিস মোমো আছে। মোমোর ভিতরে যে স্টাফিংটা না মুখে দিতে পুরো মিশে গেল। যেরকম গল্লৌটি কাবাবে মাটন হয়, মাটনটা মুখে দিতে পুরো মিশে যায়, যেই জন্য নাম গল্লৌটি। এটা যদি গল্লৌটি মোমো নাম দেয় একটুও ভুল হবে না। মানে মুখে দিতে দিতে মোমো, মানে মোমো যেরকম মিশে যেতে পারে মুখে দিতে, আমি জানতাম না। আর যারা পেস্তো পাস্তা বা পেস্তো সস আগে খেয়েছো তারা জানো যে পেস্তো সসের ফ্লেভারটা কিরকম। এরকমই ফ্লেভার, তবে ফ্লেভারটা এখানে একটু হালকা। কিন্তু মোমোটা সত্যি বলছি খুব ভালো হতো। একটু মোমোর ভিতরটা দেখায়, এই যে কোটিংটা কিন্তু এই যে একদম এইরকম পাতলা করে নিতে পারছো, একদম পাতলা কোটিং পুরো। আর পুরো এই যে ভর্তি ভর্তি চিকেন, আর চিকেনটা মানে এরকম দিলে না এরকম পুরো মিশে যাবে একদম। আহা, যদি তোমরা হালকা ফুলকাতে আসো ওদের এই স্পেশাল মোমোটা অবশ্যই ট্রাই করো। আর আমি এটা শেষ করি, আরো অনেক কিছু আসছে, ততক্ষণে তোমরা একটু লোকেশনটা দেখে নাও। হালকা ফুলকার লোকেশনটা একটু তোমাদের বলে দিই। এইদিকে হচ্ছে যাদবপুর থানা, যাদবপুর থানার থেকে টুয়ার্ডস যদি তোমরা এই রাস্তা ধরে আসো এদিকে পড়বে অভিষিক্তা মোড় যাওয়ার রাস্তা। এই যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে গেলে ডান হাতে তোমরা দেখতে পাবে ক্রোমা, আর ক্রোমার একদম উল্টো পাড়েই হচ্ছে হালকা ফুলকা। হালকা ফুলকায় এলাম হালকা ফুলকা খাবো বলে, কিন্তু আসার পরে হালকা ফুলকা আর চলছে না। এখন আমার হাতে এই হাতে আছে হচ্ছে চাপলি কাবাব, দেখতেই পাচ্ছ একদম প্লেট ভর্তি। আর এখানে আছে ওদের স্পেশাল মাটন রোল। তাহলে একটা একটা করে খাই। প্রথমে চাপলিটা খাই। এখানে 4 পিস চাপলি কাবাব আছে, আর এখানে গ্রিন চাটনি আছে, আর স্যালাডে আছে টমেটো, পেঁয়াজ, শসা আর একটু লেবু আছে। আগে একটু না শুধু খেয়ে দেখি, হ্যাঁ, তারপরে বাকি জিনিস দিয়ে খেয়ে দেখি। ফার্স্ট বাইট, বেশ নুন ঝাল সবকিছু ঠিকঠাক। এবার একটু চাটনি দিয়ে খাবো, একটু লেবু দিয়ে নি তো দেখি। লেবু এবারে টেস্টটা আরো বেটার লাগছে। এই গরমে আমরা এতটাই লোভী যে হালকা ফুলকা খাবো ভেবে বেরালাম, তারপরে এসে সেই এইসব তেলের রিচ খাবার দাবার খাচ্ছি। গরম ঠান্ডা আমরা এসব মানি না। আর একটু ভিতরটা দেখাই চাপলি, হ্যাঁ, একদম এই যে চিকেন পুরো মিন্স করা, আর ভিতরে কিন্তু এই যে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, এটা কি, এটা টমেটো, হ্যাঁ টমেটো, গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা, এই সব কিছু কিন্তু এরকম দেওয়া। গরমে খেতে খেতে হাঁপিয়ে গেছি, তবুও বললাম যে লোভ সামলাতে পারিনি, তাই একটা ওদের স্পেশাল মাটন রোল নিয়ে নিয়েছি। হালকা ফুলকা স্পেশাল মাটন রোল। সাইজটা দেখতে পাচ্ছ কত বড়। আগে এটা কিরকম ভাবে বানালো একটু দেখে নাও, তারপর টেস্টটা বলছি। রোলটা কিভাবে বানালো দেখলে, চিজ মেয়োনিজ একদম ভেতরে দিয়েছে, আর অনেক রকম সস। তাহলে এবারে খেয়ে দেখি কিরকম হয়েছে। ভিতরে যে স্টাফিংটা, যেটা মাটন
পেঁয়াজ ক্যাপসিকাম সব ভেজেছে, সেটা একটা সুন্দর স্মোকি ফ্লেভার আছে। আর বাকি সব কিছু দিয়ে যেরকম বললাম টেস্ট খুবই ভালো লাগছে। আর ভিতরে বাকি কি দিয়েছে না দিয়েছে সেগুলো তোমরা দেখেইছো বানানোর সময়, তাই আর আলাদা করে তোমাদের খুলে দেখাচ্ছিল যে কি আছে না আছে। তো গরমে কষ্ট করে হোক যেভাবেই হোক এটাকে শেষ করি, কারণ খাবার নষ্ট করা আমরা অন্তত পছন্দ করি না। আর তোমরাও কেউ নষ্ট করো না, যদি অসুবিধা হয় খেতে প্যাক করিয়ে বাড়ি নিয়ে যেতে পারো, কিন্তু কখনো নষ্ট করো না। আমরা এরকম খেতে পাই, অনেক এরকম খেতে পায় না, তো সেটা সবসময় মাথায় রাখবে। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম, অনেকের কথাটা পছন্দ হবে, অনেকের হবে না। আমি এটা শেষ করি, আর কথা হচ্ছে একদম লাস্টে। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া শেষ। আর এখানে একটা কিন্তু ওদের চায়েরও স্টল আছে। এই সব মানে যা যা আমরা খেলাম, আরো মেনুতে তো অনেক কিছু আছে দেখেছো, সেই সব বাদ দিয়েও কিন্তু চাও আছে, এবং চায়ের অনেক রকম ভ্যারাইটি আছে, বানমাস্কা আছে, অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আর বিকেলে যদি এখানটা আসো না, বেশ সুন্দর বাইরে চেয়ার টেবিল, গাছের নিচে এরকম পাতা ছোট ছোট এরকম কুশনওয়ালা, তো আলাদা একটা বেশ সুন্দর, এখানে বসে তখন চা খেতে বেশ ভালো লাগবে। চা, কফি, কোল্ড কফি অনেক কিছু আছে। তো এখন গরমে আর আমরা ওই চা টা এগুলো খাইনি, যা যা খেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আরো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিনের জন্য বা ততক্ষণের জন্য টাটা। বাবা রেডি? কি জানো, চাপলি কোথায় শেষ করলাম? আগে চাপলিটা খাই, তারপর রোলটা খাবো। আর গরমে না, ওহো, ছেড়ে দিই। প্রথমে তাহলে চাপলিটা খাই, তারপর স্পেশাল মাটন রোলটা খাবো। বাবা কি বড় রে রোলটা। ঠিক আছে, হ্যাঁ, যারা আমাদের চ্যানেল দেখি, মা পড়ে যাচ্ছিলাম, যারা আমাদের চ্যানেলে প্রথম, দ্বারা এটা দিয়ে শুরু